তামাক পাতা দিয়ে সিগারেট বিক্রি, বছরে আয় হাজার হাজার কোটি টাকা, অথচ বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিরুদ্ধে। বহুজাতিক এই কোম্পানিটি বছরের পর বছর তামাক পাতা কেনার উপর আরোপিত উৎসে ভ্যাট দিচ্ছে না, এমন অভিযোগই সামনে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের এলটিইউ মূসক নিরীক্ষায় উঠে এসেছে বিএটি বাংলাদেশ 2022 ও 23 এই 2 বছরে তামাক পাতা কেনার উপর প্রায় 251 কোটি টাকা উৎসে ভ্যাট ফাঁকি দিয়েছে। ভ্যাট পরিশোধ না করায় সম্প্রতি শুনানি শেষে চূড়ান্ত দাবিনামা জারি করেছে এলটিইউ। এনবিআর সূত্র বলছে, তামাক পাতা কেনায় উৎসে ভ্যাট পরিশোধ না করার অভিযোগ পেয়ে বিএটি এর 2022 ও 23 সালে তামাক পাতা ক্রয় সংক্রান্ত দলিলাদি যাচাই করে এনবিআর। এতে দেখা যায় দেশের সিগারেট বাজারের 1/3 স্থান দখলকারী কোম্পানি বিএটি তামাক পাতা ক্রয়ের উপর 1 টাকাও ভ্যাট পরিশোধ করেনি। এরই প্রেক্ষিতে 2025 সালের 4 সেপ্টেম্বর বিএটির বিরুদ্ধে উৎসে ভ্যাট ফাঁকির মামলা করা হয়। মামলার প্রতিবেদনে বলা হয়, 2022 ও 23 সালে বিএটি স্থানীয়ভাবে মোট 3,353 কোটি 56 লাখ 24 হাজার টাকার তামাক পাতা কিনেছে। এতে 7.5% হারে 251 কোটি 51 লাখ 71 হাজার 800 টাকার উৎসে ভ্যাট প্রযোজ্য। ফাঁকি প্রতিষ্ঠিত হলে সুদসহ প্রায় 300 কোটি টাকার বেশি রাজস্ব পাওনা হবে কোম্পানিটির কাছে। এনবিআর সূত্র মতে, এলটিইউ থেকে নোটিশ জারির পর লিখিত জবাব দাখিল করে বিএটি বাংলাদেশ। গত 3 ডিসেম্বর এলটিইউ কমিশনারের শুনানিতে অংশগ্রহণ করেন বিএটি মনোনীত কর্মকর্তা ও আইনজীবী। শুনানি শেষে 7 জানুয়ারি চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। এসব বিষয়ে এনবিআর এর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাতীয় অর্থনীতিকে বলেন, বিএটি বাংলাদেশ যে তামাক পাতা দিয়ে সিগারেট তৈরি ও বিক্রি করে হাজার হাজার কোটি টাকা আয় করে, সেই তামাক পাতার উপর ভ্যাট দেয় না, যা অত্যন্ত দুঃখজনক। এর আগেও একইভাবে এলটিইউ নিরীক্ষা করে বিএটির তামাক পাতা কেনার উপর উৎসে ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করে, কিন্তু প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে রিট করে তা থামিয়ে দেয়। এবারও একইভাবে ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। এই বিপুল পরিমাণ ফাঁকি দেয়া ভ্যাট পরিশোধ করতে টালবাহানা করছে বিএটি, মন্তব্য করেন তিনি। অন্যদিকে জাতীয় অর্থনীতির পক্ষ থেকে বিএটি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বক্তব্যের বিষয়ে লিখিত আকারে দিতে বলা হয়। লিখিত আকারে দেওয়ার পর জবাবে বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, এই বিষয়ে বিজ্ঞ আদালত ইতোমধ্যেই রুল জারি করেছেন। যেহেতু আইনগত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।